দুপুর 12টার সময় কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা করছে আমার উপর। তাদের হয়তো বা কোনো স্বার্থের কারণে আমার উপর হামলা করে। সে হামলার জের ধরে আমি থানায় আসছি একটা তাদের নামে মামলা করতে। মূলত আমি হচ্ছি কামরাঙ্গীরচর থানা এনসিপির যুগ্ম সমন্বয়ক। আর তাদের সাথে আমাদের দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলতেছে। মূলত তারা হচ্ছে স্থানীয়ভাবে কিছু কিশোর গ্যাংকে প্রশ্রয় দিচ্ছে, যারা নাকি বিভিন্ন অপকর্ম করে। তাছাড়া তারা আওয়ামী পুনর্বাসনের কাজও করে যাচ্ছে। এই কিছুদিন আগে এইখানে আওয়ামীদের কিছু নেতাকর্মীদের গ্রেফতার করা হয়, যেগুলো তাদের ছত্রছায়ায় চলতো। মূলত তারা এইখানে শেখ জামালের বেড়িবাঁধে একটা মেলা চালায় বা মেলা পরিচালনা করে। সেই মেলাটা হচ্ছে স্কুলের জায়গাকে রপ্ত করে করা হয়েছে। এগুলো নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব, তাদেরকে আমরা বিভিন্নভাবে বারণ করা হয়েছে যে আপনারা এই সকল কাজগুলো করেন না। তো এই জের ধরেই আজকে দুপুর 12টায় আমাদের একটা প্রোগ্রাম ছিল বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে আসছিল। তো ওনার প্রোগ্রাম শেষ করে আমরা এলাকায় ফেরার পথে আমরা এক বাইকে 3 জন ছিলাম। আমাদের 3 জনের উপর তারা প্রায় 20 থেকে 22 জন কিশোর গ্যাং বা ওই কিছু সন্ত্রাসীদেরকে নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। সেখানে আমি গুরুতরভাবে জখম হই। আমার সাথে আরও 2 জন ছিল, তারাও জখম হয়। আমরা ওই ঢাকা মেডিকেল কলেজে গিয়ে সেইখানে আমাদের প্রাথমিক যে চিকিৎসা সেটা নিয়েই আমি আমার পায়ের এক্সরে করাইছি, আর সিটি স্ক্যানও করানো হয়েছে। ওইখান থেকে ডক্টর আমাকে পরবর্তী নির্দেশনা দিয়েছে। যারা আমার উপর হামলা করছে তারা মূলত প্রায় 8 থেকে 10টা বাইক নিয়ে আসছে, আর আমাকে অতর্কিতভাবে হামলা করছে। মানে মূলত আমার উপর কোনো ধরনের তাদের ক্ষোভ ছিল, ক্ষোভের বহিঃপ্রকাশ এখানে ঘটছে। আর পরবর্তীতে আমি দেখতে পারছি যে তারা সুইচ গিয়ার এবং কী বলে দেশীয় যে অস্ত্র আছে সেই অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করছে। আমি কোনো ক্রমে সেইখান থেকে মানে বেঁচে ফিরছি আর কি। অধিকাংশই আমার পরিচিত। মূলত এইখানে যেখানে আমাকে বা আমাদের উপর হামলা করা হয়েছে তার আশেপাশে যে সিসিটিভি ফুটেজ ছিল সেটার উপর ভিত্তি করে তাদের পরিচয়গুলো আমরা শনাক্ত করতে পেরেছি, এবং স্থানীয় যে থানা সেই থানার মধ্যে আমরা তাদের মানে বিরুদ্ধে মামলা করা হয়েছে। উভয় পার্টি আসছে, উভয় পার্টি লিখিত দেবে। লিখিত দেওয়ার পরে আমরা মামলা রুজু করবো। যে মামলা নেওয়ার মতো হলে মামলা নেবো, জিডির মতো হলে জিডি নেবো। যেটা নেওয়ার পরে আইনগত ব্যবস্থা, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।